আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, স্বাগতম জানাচ্ছি মুকুন্দপুর 100 বল ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ডাবল বাইক MCL থেকে। আপনাদের সবাইকে মুকুন্দপুর মাঠ, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকের এই মহা গুরুত্বপূর্ণ গ্রুপ বি এর ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছে গ্রুপ এ এর ম্যাচ KL ওয়ারিয়ার্স ভার্সেস সিঙ্গার লুৎফুর রহমান একাডেমি। রানা প্রথম বল করেছেন, দৌড়ে এসে আম্পায়ার জানিয়ে দিলেন হোয়াইট বল। আজকে কিন্তু অনেকগুলি তারকা খেলছেন এবং আজকে রেজুলেশন অত্যন্ত ভালো দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। কসবা প্রজন্ম ক্রিকেট একাদশের ক্যাপ্টেন রানা, তিনি খেলছেন আজকে KL ওয়ারিয়ার্সের দলে এবং তিনি এই মুহূর্তে বল করছেন। তার বিরুদ্ধে ব্যাট করছেন সদ্য ঢাকা প্রিমিয়ার লিগ খেলে আসা ব্যাটার শামীম। ওয়াও, শামীম কাট করে দিয়েছেন, মুহূর্তের মধ্যে বল চলে গেল পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4টি রান। শামীম সদ্য ঢাকা প্রিমিয়ার লিগে খেলে এসেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করেছেন, ব্যাট বলে অলরাউন্ড পারফর্ম করেছেন যে শামীম। রানার বলে প্রথমে একটি 4 মারলেন, দলীয় রান 5, কোন উইকেট না হারিয়ে। পাঁচ রান কোন উইকেট না হারিয়ে 1 বলের খেলা হয়েছে। অতিরিক্ত থেকে 1 রান, ব্যাট থেকে আসলো 4 রান, 4টি রান এসেছে শামীমের ব্যাট থেকে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আপনাদের সবার শেয়ারে লাইভটা পৌঁছে যাক সবার কাছে, সেই রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে। ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন। পরের বল আবারও বাউন্সার, লাফিয়ে উঠেছিল। আম্পায়ারের সিদ্ধান্ত অপেক্ষায় আছে আমরা, কি সিদ্ধান্তে আসে। এবং আমরা দেখতে পাচ্ছি আক্তার খেলছেন, ক্রিকেট বয় আক্তার, আখাউড়ার সন্তান। অনেক তারকারা খেলছেন এবং সেই সাথে আম্পায়ার একটা নো বল দিয়েছিলেন সেকেন্ড বাউন্সারের কারণে। আজকের লাইভটা অনেকটা ক্লিয়ার আছে, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আজকের আবহাওয়াটা অনেক ক্লিয়ার এবং পরিবেশটা অনেক ভালো, নেটওয়ার্ক কন্ডিশনও ভালো, সব মিলিয়ে থ্যাংক ইউ। সামিরুল ইসলাম ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ ফর ফার্স্ট কমেন্ট। I hope you all will share this live telecast. One bounce, no ball. No ball সিদ্ধান্ত থেকে সরে এসেছে আম্পায়ার। পরের বল কবজির মুচড়ে ঘুরিয়েছেন, শর্ট মিডিকেট অঞ্চলে একটা রান নিয়ে নিলেন অনায়াসে। রান সংখ্যা 6। কার খেলা? আজকের খেলা হচ্ছে KL ওয়ারিয়ার্স কামাল মুরা ভার্সেস সিঙ্গার লুৎফুর রহমান একাডেমি। মোহাম্মদ আমির, মোহাম্মদ আবির, মোহাম্মদ ইশকা ভাই, আপনারা আমার শরীরের অবস্থা জানতে চেয়েছেন, অসংখ্য ধন্যবাদ। রাতে জ্বর চলে গিয়েছিল, সকালে আবার জ্বর এসেছে। তবে আবহাওয়া ঠান্ডা থাকা এবং রোদ থাকা এবং কমিটি রিকোয়েস্ট করেছে যে আজকে একটু আসার জন্য এসেছি। আমার সাথে সাব্বির আছে, সাব্বির কমিটিতে থাকবে। আমি বেশিক্ষণ কমেন্ট্রি করবো না, যতক্ষণ শরীরে কুলাবে। তবে সকালে জ্বর এসেছে শরীরে এবং এখনো জ্বর আছে, জ্বর নিয়েই করছি। আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলবো। রানা টু মালিঙ্গা রাব্বি, রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন, রান নেওয়ার কোনো সুযোগ নেই। মোহাম্মদ আকাশ মিয়া সৌদি আরব থেকে দেখছেন, ভাই আজমপুরের ফাইনাল কোন দিন? নেই। আজকের একটা স্বস্তির জিনিস হচ্ছে মাঠের স্পিকারে, মাঠে কোনো স্পিকার নেই, সেখানে আমার কমেন্ট্রি করা লাগছে না, সেজন্য একটু কষ্ট কম হবে। অন্যদিন কিন্তু মাঠের স্পিকারেও ওই দিন জ্বর নিয়ে করা লাগছে, সেই জন্য একটু বেশি কষ্ট হয়েছিল। আজকে সেটা হবে না। আউটসাইড লেগ স্টাম্প, হোয়াইট বল হতে পারে এবং হোয়াইট হয়ে গেছে। 7 রান। এই ভাই এটা 7 রান তুলে মেরেছেন এন্ড গন। আবু তালেব took the catch. আবু তালেব took a good catch. 7 রানের মাথায় দলীয় প্রথম উইকেটের পতন। আবু তালেব ক্যাচটা নিয়েছেন।
এবং 7 রানের মাথায় দলীয় প্রথম উইকেটের পতন হয়ে গেল। কসবার কে কে আছে? কসবার আজকে অনেকগুলি প্লেয়ার আছে। কসবার ফয়সাল আছেন, কসবার রানা আছেন, আবু তালেব, 3 জন প্লেয়ার কসবার আছেন এবং সেই সাথে আছেন আক্তার আছেন, আখাউড়া থেকে আক্তার আছেন, পাবেল, অনেকগুলি তারকাই আজকে খেলছেন। মালিঙ্গা রাব্বি আউট হয়ে গেলেন এবং নতুন ব্যাটার হিসেবে মাঠে নামছেন তুষার। দর্শক মণ্ডলী, নতুন ব্যাটার হিসেবে মাঠে এসেছেন তুষার। প্রথম ওভার খেলা শেষে 7, 1 উইকেটের বিনিময় সিঙ্গারবিল লুৎফুর রহমান স্পোর্টিং ক্লাব। আজমপুরের ফাইনালের ডেট এখনো হয়নি। মোহাম্মদ আকাশ মিয়া ফাইনালের ডেট হলে আমরা জানিয়ে দেব। বল করতে এসেছেন গুল্লি রাজু ফ্রম ঢাকা। প্রথম বলে শামীম ফ্লিক করেছেন, মিড উইকেটে ফিল্ডার আছেন, তিনি যতক্ষণে ফিল্ডিং করলেন 1টি রান। বিরান নেওয়ার চেষ্টা ছিল কিন্তু সুযোগ নেই। দলীয় রান 8, 1 উইকেটের বিনিময়। মোটামুটি একটু অসুস্থ আছি বিলাল হোসেন ভাই, দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারি। একশো বল ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ডাবল বাইক প্রস্তুত। এবারে তুষার প্রস্তুত। পর বল তুষার ব্যাট চালিয়েছেন, সেখানে আবু তালেব আছেন, আবু তালেব ফিল্ডিং করলেন 1টি রান। আবু তালেব যতক্ষণে ফিল্ডিং করলেন 1টি রান। আজকের আবহাওয়া কিন্তু দারুণ, তীব্র দাবদাহের পর আজকে চমৎকার আবহাওয়া এবং সেই আবহাওয়ার মধ্যে মাঠের সৌন্দর্য আরো ফুটে উঠেছে এবং চারপাশে ঠান্ডায় স্নিগ্ধ বাতাস, মৃদু বাতাস। 9 রান, কোন উইকেট না হারিয়ে, সব মিলিয়ে দারুণ, উপভোগ্য, সব মিলিয়ে উপভোগ্য। ওয়াও, তুলে মেরেছেন এবং 1 bounce 4 runs, 1 bounce 4 run, nobody was there, কেউ ছিলেন না সেখানে। গুল্লি রাজুর বলে তুলে মেরেছেন শামীম এবং তার এই 4-এর সাহায্যে দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 12, কোন উইকেট না হারিয়ে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল সিঙ্গারবিল লুৎফুর রহমান একাডেমি, যদিও তারা 1টি উইকেট হারিয়েছে। এই মুহূর্তে তাদের পর বল রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন শামীম। एंटेना शेयर है वीडियो कोडिंग वीडियो हमने बेस्ट ना बेटा और सिकंदर भाई आइडिया से केड़ा तो भूल गई थी यार, कैप कैप लगा रहा है नहीं कैप लेके चलो वो तने वीडियो आपको सामने। পর বল দৌড় শুরু করবেন গুল্লি রাজু, ড্রাইভ করেছেন শামীম, দারুণ ড্রাইভ, রান আউট চান্স, নো ফয়সাল, মিস ফিল্ডিং, 2 রান হবে এবং 2 রান হয়েছে মিস ফিল্ডিং এর কল্যাণে। দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 14, 10 বলের খেলা সম্ভবত শেষ। এর সাথে 10 বলের খেলা শেষ, দলীয় রান 14। এক উইকেটের বিনিময় 11 বলের খেলা শুরু হবে। রানা টু তুষার, প্রথম বল ডট বল, প্রথম বল ডট বল।
আমানুল্লাহ ভাই রান কত? 15। তাহলে রান 15, 1 উইকেটের বিনিময়। মাঠের নাম কি ভাই? মুকুন্দপুর মাঠ। মুকুন্দপুর মাঠ, 15 রান 1 উইকেটের বিনিময়। তো শুরু করেছেন রানা। তুষার লেট কাট করতে চেয়েছিলেন, ঠিকমতো টাইমিং হয়নি, গালি অঞ্চলে ফিল্ডিং হয়ে গেল, কোনো রান হলো না। আর একটি ডট বল। রানা পরের বল করার জন্য দৌড় শুরু করলেন। তুষার সজোরে ড্রাইভ করতে চেয়েছিলেন, ব্যাটে বলে কোনো সংযোগ ঘটেনি। আরো একটি ডট বল, আরো একটি ডট বল। তুষার প্রস্তুত পরের বল মোকাবেলা করার জন্য। ড্রাইভ করেছেন তুষার, ফিল্ডিং করলেন রাজু, ততক্ষণে ফিল্ডিং করলেন। একটা রানের বেশি পাবেন না। দলীয় রান 16। পরে বাহাতি শামীম গিয়েছেন, দলীয় রান 16। নারায়ণগঞ্জের রানা ভাই কোন টিমে? ফিল্ডিং টিমে। নারায়ণগঞ্জের রানা খেলছেন ফিল্ডিং টিমে। আজকে ঠান্ডা আবহাওয়া, মিষ্টি আবহাওয়া, আর সবার কাছে কেমন লাগছে সবাই সেটা জানাবেন, উপভোগ্য হচ্ছে কিনা। শামীম প্রস্তুত। শামীম পায়ের উপরে বল ছিল, পাবেল সেখানে ফিল্ডিং করেছেন, যদিও থ্রো করেছেন ডাইরেক্ট থ্রোতে, স্টাম্প ভাঙতে পারেননি। লেগ বাই থেকে আরো একটি রান। দলীয় রান 17, দলীয় রান 17, 1 উইকেটের বিনিময়। বিকেলে কার খেলা আছে জানেন? বিকেলে আজকে কোনো খেলা নেই, বিকেলে আজকে কোনো খেলা নেই। ঢাকা থেকে দেখতেছে আলামিন ভাই, থ্যাংক ইউ। জুবাইদ আহমেদ, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন। এরই সাথে 15 বলের খেলা শেষ। 15 বলের খেলা শেষে 17 রান 1 উইকেটের বিনিময়। 17, 1 উইকেটের বিনিময়। 17, 1 উইকেটের বিনিময়। 15 বলের খেলা শেষ। 17, 1 উইকেটের বিনিময়। রান সংখ্যা 17। বল করবেন গুল্লি রাজু শামীমের উদ্দেশ্যে। শামীম ড্রাইভ করতে চেয়েছিলেন, ব্যাটে বলে কোনো সংযোগ ঘটেনি। আরো একটি ডট বল, আরো একটি ডট বল। এবং আমরা দেখতে পাচ্ছি মাঠে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আশা করব বৃষ্টি এটা থেমে যাবে, বৃষ্টি থেমে যাবে। টপ ফ্যান কবে পাবো ভাই? ইনশাল্লাহ হয়ে যাবে। এটা তো ফেসবুক সিলেক্ট করে দেয়, সেটা আমাদের কোনো কিছু করার থাকে না। টপ ফ্যানটা ফেসবুকের হিসাব নিকাশে তারাই সেটাই সিলেক্ট করে দেয়। ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। আমি ইটালিকে দেখছি মোহাম্মদ আবির খান এসপিকে অসংখ্য ধন্যবাদ। আপনি শুধু ইটালি থেকে দেখছেন আমাদের লাইভ টেলিকাস্ট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শামীম প্রস্তুত রাজুকে মোকাবেলা করার জন্য। Wow, wow, oh, Alamin has saved the 6. নিশ্চিত একটা বাউন্ডারি সেভ করেছেন আলামিন, সেখানে ছিলেন আলামিন, যাকে বাংলাদেশে একটা প্লেয়াররা ভালোবেসে একটা নামে ডাকে। সেই নামটা যদিও আমার ইচ্ছাকৃত না, তবে সেটা আপনাদেরকে বলে দেখছি। সবাই তাকে টাকলা আলামিন বললে এক নামে চেনে, সেই আলামিন কিন্তু সেভ করলেন। এবং সামনে দেখতে পাচ্ছেন প্রজন্ম ক্রিকেট একাদশের অন্যতম অলরাউন্ডার ফয়সাল, তিনি আজকে অধিনায়কত্ব করছেন। তিনি এই মুহূর্তে ফিল্ডিং করছেন লগন অঞ্চলে। প্রস্তুত গুল্লি রাজু, বল করার জন্য প্রস্তুত। ওদিকে ব্যাটার প্রস্তুত তুষার। পরের বল গতিসম্পন্ন বল, গতিসম্পন্ন বল ছিল। রান নেওয়ার চেষ্টা করেছিলেন সেখানে শামীম, কিন্তু সেই কলে সাড়া দেননি তুষার, এবং সঠিক সিদ্ধান্ত ছিল তুষারের। যদি সেখানে সাড়া দেন রান আউটের একটা সুযোগ ছিল। শুটিং এর কাজ বাদ দিয়ে আপনার খেলা দেখি এখন বুঝেন আপনাকে কতটা ভালোবাসি। থ্যাংক ইউ জুবাইদ আহমেদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসার জন্য। এবং আমি দোয়া চাই তো সে ভালোবাসা ধরে রাখতে পারি। ভাই আপনার শরীর এখন কেমন? এখনো জ্বর আছে। পরের বল আর একটি ডট বল। দেখতে পাচ্ছি মাইনুল, চাঁদপুর আদর্শ ক্রিকেট ক্লাবের অন্যতম ক্রিকেটার মাইনুল যুক্ত হয়েছে। মাইনুলকে স্বাগতম। মোহাম্মদ ইস্কা ভাই আছেন সুমন, ওরফে যার ফেসবুকের নাম নিয়াস। সুমন খেলা দেখতেছে, সুমনকেও ধন্যবাদ।
গুলি রাজু পরের বল করবেন তুষারের উদ্দেশ্যে। ওয়াইড, বড় ধরনের একটা ওয়াইড ডেলিভারি, অতিরিক্ত থেকে আরেকটি রান। রান সংখ্যা এই অতিরিক্ত রান বারিগাদার 19। দর্শক 100 বলের খেলা, এখানে কোনো ওভার হয় না, 5 বল পরে পরে বলার চেঞ্জ হয়, তাই আমরা ওভার বলতে পারছি না আপনাদেরকে, বল বলবো। 19 বলের খেলা হয়েছে, 19 রান। তুমি জুতা কার জুতা, এই 19 বলে 19 রান তুলে মেরেছেন তুষার স্ট্রেটের উপর দিয়ে, হিউজ সিক্স এন্ড নো বল। ওয়াও, মরার উপর খাড়ার গা, একে তো নো বল, তার উপরে আবার নো বল 6, 7 রান, 26 রান। দ্যাটস মিন a free hit is coming up. একটা ফ্রি হিট আসবে এবং বলার রান উইকেট আসছেন। আগামীকাল খেলা থাকলে জানিয়ে দেন, আপনার কথাগুলো অনেক সুন্দর। আপনাকে আমাদের মুকুন্দুর পাশে আসার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ অনেক, মোহাম্মদ ধানিস ভুইয়া ভাই, আপনার সুন্দর কমেন্টের জন্য অনুপ্রাণিত হই এরকম কমেন্ট শুনে, অসংখ্য ধন্যবাদ। গুলি রাজু টু তুষার, ফ্রি হিট ডেলিভারি, ক্যান তুষার হিট অ্যানাদার বাউন্ডারি? লেটস সি, और গুলি রাজু কি সার্ভাইভ করতে পারবে, টিকে থাকতে পারবে, দেখা যাক। পর বল, ও পেসি ডেলিভারি ছিল এবং 20 বলের খেলা শেষ। 20 বলের খেলা শেষে 26, 1 উইকেটের বিনিময়। দর্শক, বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে, দেখতে পাচ্ছেন ওদিকে আমাদের যে গ্রাউন্ডসম্যানরা আছে তারাও প্রস্তুত, যদি বৃষ্টি বেশি হয় পিচটাকে ডেকে দিবেন, সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, তারাও প্রস্তুত। এবং এদিকে সিঙ্গারবিল লুৎফুর রহমান স্পোর্টিং একাডেমির ডাগ আউট আছে, তাদেরকেও দেখিয়ে দিচ্ছি, তারা এখানে সবাই বসে আছে। একেবারে হালকা বৃষ্টি, যেটা বলে লাইট রেইন, সেই রকম হচ্ছে এখন, একদম কম, এটাতে খেলা বন্ধ হওয়ার মতো কিছু না। এবং এদিকে আমরা দর্শকদেরকে দেখাতে পাচ্ছি, দর্শকরা আছেন, অনেক দর্শক। এই মিষ্টি আবহাওয়ায় আসলে ক্রিকেটময় একটা পরিবেশ। সকাল থেকে আকাশ মেঘলা, আকাশের অবস্থা দেখিয়ে দিচ্ছি কতটুকু মেঘ, পুরো আকাশ কিন্তু মেঘলা সকাল থেকে। আজকে রোদের কোনো ছিটিফোঁটা নেই, আপনাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি, মেঘলা আকাশ। আমরা বাংলাদেশে এতদিন গরমে হাঁসফাঁস করছিলাম, সেই থেকে কিন্তু এই যে একটা গাছের ছোট একটা পাখি দেখা যাচ্ছে, একটা পাখি বসে আছে এবং আমার সামনে দিয়ে একটা পাখি এখন উড়ে গেছে, এই যে পাখিটাকে দেখাচ্ছি, পাখিটা উঠছে, হলুদ পাখি, সেটাকে দেখে দিলাম। বৃষ্টি পড়ছে, লাইট রেইন, কারো ছাতাও খুলতে হচ্ছে না, এরকম একটা অবস্থা, সবাই উপভোগ করছে এই ধরনের বৃষ্টি। বোলিংয়ে আসছেন আল আমিন রহমান, যাকে ভালোবেসে অনেকে টাকলা আল আমিন বলে ডাকনাম দিয়েছেন, সেই নামটা আসলে একটা বলবো না বেশিক্ষণ, সবার পরিচিতির জন্য বললাম। ভাই রানা ভাই কত ওভার করছে? রানা 5 বল করেছে এবং একটা উইকেট পেয়েছে, 10 বল করেছে, 5 বলে 10 বল করেছে, একটা উইকেট পেয়েছে রানা। মোহাম্মদ নিয়াজ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তুষার আহমেদ মোল্লা, ভালো আছে। আমাদের দিকে কোনো বৃষ্টি হচ্ছে না, সিকান্দার এখানেও বৃষ্টি নেই, হালকা লাইট রেইন। নতুন 5টি বল করবেন আল আমিন। প্রথম বল ছিল ব্যাক অফ দ্য লেন ডেলিভারি, পুল করতে চেয়েছিলেন, ব্যাটে বলে কোনো সংযোগ ঘটেনি, ডট বল। 21 বলের খেলা শেষে রান সংখ্যা 26। ব্যাটার শামীম প্রস্তুত, তুষারের জন্য শামীমকে দেখা যাচ্ছে না। ওয়াও, প্লিজিং শট, বিউটিফুল শট, মিড অফ এবং এক্সট্রা কাভারের মাঝামাঝি অঞ্চল দিয়ে 6টি রান। 6টি রান। আমরা কিন্তু তুষারের কারণে সেই শটটা একেবারে আমাদের ক্যামেরায় আসেনি, কারণ তুষার একেবারে শামীমের সামনেই দাঁড়িয়ে আছে, একটু সরে দাঁড়ালে তুষার। 32, 32, 32, 1 উইকেটের বিনিময়। 22,
তুষার পর বল, শামীম ব্যাটে বলে চালিয়েছেন, এ বলে কোনো বল সংযোগ ঘটেনি, ডট বল। 32 এক উইকেটের বিনিময় সিঙ্গার বীর লুৎফুর রহমান একাডেমি। এই শামীম মাত্র কিছুদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগ খেলে এসেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে যে দলটা হয়ে খেলেছেন সেই দলটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে আমি তথ্যটা নিয়ে আপনাদেরকে জানাবো। শামীম সেখানে অনেকগুলি ম্যাচে ভালো খেলেছেন, একটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন, দেখেছিলাম তার ফেসবুক প্রোফাইলে তিনি সবগুলা আপডেট দিয়েছে। পরের বল শামীম, যে কথা বলছিলাম, বিশাল একটা ছক্কা মারলেন স্কোয়ার লেগের উপর দিয়ে। আরো 6টি রান আসলো শামীমের ব্যাট থেকে, 6 রান। গাজী টায়ার্স, গাজী টায়ার্স, গাজী টায়ার্স স্পোর্টিং ক্লাবের পক্ষে খেলেছিলেন এবং রান সংখ্যা হয়ে গেল 38। পরের বল, ও ব্যাট চালিয়েছিলেন, ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি। এর সাথে 25 বলের খেলা শেষ। 25 বলের খেলা শেষে রান সংখ্যা 38। আল আমিন রহমানের বলে 2টি ছক্কা মারলেন। হাবিব ভাই, ওই তুষার একেবারে সামনে দাঁড়ায় থাকে, স্বামী ভাই দেখা যায় না, একটু সাইডে দাঁড়াতে বলবেন, একটু দিকে একটু সরে দাঁড়ায় তো। শামীম ভাই যখন যায় তখন একটু একটা মেসেজ পাঠাই দেন। দর্শক মণ্ডলী, 25 বলের খেলা শেষ। 25 বলের খেলা শেষে 38 এক উইকেটের বিনিময় সিঙ্গার বীর লুৎফুর রহমান একাডেমি। তাদের দলের পক্ষে ভালো ব্যাট করছেন শামীম, যিনি গাজী টায়ার্স দলের পক্ষে মাত্র ঢাকা প্রিমিয়ার লিগ খেলে এসেছেন। আমাদের ক্যামেরাতে একেবারে আছেন মোহাম্মদ রাজু খান ওরফে গুল্লি রাজু, আপনাদের বাংলাদেশের একজন জনপ্রিয় পেস বোলার, তিনি একেবারে আমাদের ক্যামেরার সামনে আছেন। এই মুহূর্তে বল করবেন মিজান রহমান, বাহাতি ফাস্ট বোলার মিজান রহমান তুষারের বিরুদ্ধে বল করবেন। কুমিল্লা থেকে শেয়ার করে পাশে আছেন প্রিয় আরিফুল ইসলাম রাব্বি ভাই, প্রিয় কলিজার ভাই আরিফুল ইসলাম রাব্বি ভাই। পরের বল, তুষার ড্রাইভ করেছেন, একটি রান আসলো তুষারের ব্যাট থেকে। 39। পরের বল, শামীম তুলে মারতে চেয়েছেন, ফিল্ডার নেই, বল চলে গেল মুহূর্তের মধ্যে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরো 4টি রান আসলো শামীমের ব্যাট থেকে। গাজী টায়ার্স দলের পক্ষে মাত্র ঢাকা প্রিমিয়ার লিগ খেলে সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন যিনি, সেই শামীম ভালো ব্যাট করে চলেছেন। 43 for 1। শামীম is on strike right now. তুলে মেরেছেন শামীম মিড উইকেটের উপর দিয়ে 6 রান, ডিপ মিড উইকেটের উপর দিয়ে আরো একটি 6, 6 followed by 4। মিজান রহমানের বলে, একজন ভালো বোলার মিজান রহমান, তার বলে আরেকটি ছক্কা মারা মোটেও সহজ কথা ছিল না। সবাই শেয়ার দিচ্ছেন নি লাইভটা? সবাই শেয়ার দিচ্ছেন নি লাইভটা? 49 মাত্র 28 বলের খেলা হয়েছে। 49 এক উইকেটের বিনিময়। পরে বল এবারে ধরা পড়তে পারেন এবং ধরা পড়ে গেলেন। রানা টেক্স দ্য ক্যাচ। মিজান রহমান শেষ 80টা হাসলেন, ফিরিয়ে দিয়েছেন ভয়ঙ্কর ব্যাটার শামীম, মোহাম্মদ শামীমকে, যিনি ঢাকা প্রিমিয়ার লিগে গাজী টায়ার্সের হয়ে খেলে এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলাকে গর্বিত করেছেন, সিঙ্গারবিল ইউনিয়নকে গর্বিত করেছেন সেই মোহাম্মদ শামীম। বাংলাদেশ ঢাকা প্রিমিয়ার লিগের খেলোয়াড় গাজী টায়ার্সে আপনারা দেখতে পারবেন, তার ভিডিওগুলি এখনো আছে। অনেকগুলি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, কিছু নান্দনিক শট খেলে তিনি এইমাত্র আউট হয়ে গেলেন মিজান রহমানের বলে। থ্যাংক ইউ শামীম ফর ইউর বিউটিফুল নক। এবং দলীয় রান এই মুহূর্তে 49, 2 উইকেটের বিনিময় আউট হয়ে গেছেন সেট ব্যাটার শামীম। 29 বলের খেলা হয়েছে, 29 বলে 49 রান।
নতুন ব্যাটার হিসেবে নেমেছেন তামিম। মিজান রহমান নতুন ব্যাটার, তামিমের বিরুদ্ধে বল করছেন। তামিম ড্রাইভ করেছেন, প্রথম বল সুন্দর ড্রাইভ ছিল, বাট সরাসরি ফিল্ডারের হাতে রানা, সেখানে ফিল্ডিং করলেন, কোনো রান হলো না। শেয়ার দিচ্ছেন শামীম, একটা ভরসার নাম ছিল। প্রথম 30 বলের খেলা শেষ, 49। আজকে কিন্তু আবহাওয়া বেশ উইন্ডি, আবহাওয়া বেশ উইন্ডি কিন্তু মিজান রহমান টানা 10 বল করবেন। মিজান রহমান টানা 10 বল করবেন। ওয়াও, পর বল না দেন। মিজান রহমান আরেকটা ডট বল করেছেন, কোনো রান হলো না। রান সংখ্যা যা ছিল তাই। পরের বল তামিম আবারও খেলতে চেয়েছিলেন, রান আউটের সুযোগ হতে পারে, ডাইরেক্ট হিট, আবেদন এন্ড গন, আউট। যেটা বলছিলাম, একটা বিপজ্জনক রিস্কি সিঙ্গেল নিতে চেয়েছিলেন এবং সেই রিস্কি সিঙ্গেল নিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়ে গেলেন তামিম। এরকম বিপজ্জনক রান, ভাই বিপজ্জনক রান না নেওয়াটা জরুরি ছিল, বিকজ তামিম একজন ভালো ব্যাটার ছিলেন। তুষারের কল ছিল, খুবই রিস্কি সিঙ্গেল ছিল, রিস্কি সিঙ্গেল নিতে গিয়ে কিন্তু উইকেট চলে গেল। 49 3 উইকেটের বিনিময়, এবং উইকেট কিপার আক্তারের থ্রোটা ছিল অসাধারণ, সরাসরি থ্রুতে উইকেট ভেঙে তিনি রান আউটটা করেছেন। যে স্টারটা দিয়েছিলেন শামীম, সেই স্টারটাকে ধরে রাখতে পারলেন না এই পার্টনারশিপ। দ্রুত শামীমের যাওয়ার পর আরেকটি উইকেট চলে গেল। ঢাকা থেকে দেখছেন মোহাম্মদ শাহিন মিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাঠে নেমেছেন সবুজ, সিঙ্গারবিল লুৎফুর রহমান স্পোর্টিং ক্লাবের অন্যতম সেরা অলরাউন্ডার সবুজ আহমেদ, তিনি মাঠে নেমেছেন। তিনি থাকবেন নন স্ট্রাইক এন্ডে। জায়গাটা মনে হচ্ছে বিজয়নগরের দিকে। ইয়াস, বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের সাথে মুকুন্দপুর মাঠ। মিজান রহমান টু তুষার, ডট বল, ডট বল। মিজান রহমানের আরো একটি বল, রান সংখ্যা 49 3 উইকেটের বিনিময়, এবং কামব্যাক করেছে আমি বলবো কেএল ওয়ারিয়র্স কামাল মুরা, বিকজ কিছুটা চাপে ছিল যখন শামীম মিয়া ব্যাট করছিলেন। তখন আরো একটি ডট বল, 29 বলের খেলা। মিজান রহমান টানা 10 বল করছেন, যেটা 100 বল টেপ টেনিসে সম্ভব এবং 100 বল ক্রিকেটে সম্ভব। সৌদি আরব রিয়াদ থেকে দেখছেন শিপন আহমেদ, থ্যাংক ইউ। মোহাম্মদ শিমন মিয়া, মোহাম্মদ সাব্বির হোসেন কসবার, স্টারদের খেলা দেখো, শুধু দোকানদারি করলে হবে না, মানে কি? পরের বল হোয়াইট বল, অতিরিক্ত থেকে একটা রান আসলো। এই রানের সাথে 50 রান পূর্ণ হয়েছে। আমানুল্লাহ ভাই, রান 50, এর সাথে 50 রান পূর্ণ হয়েছে 3 উইকেটের বিনিময়। কিছুক্ষণ আগে কিন্তু 49 ছিল 1 উইকেটে, এখন 50 3 উইকেটে। এটাই ক্রিকেট, এরকম হয়ে থাকে। পরের বল লেগ বাই থেকে একটা রান পাবেন, অতিরিক্ত থেকে একটা রান হয়েছে। এরই সাথে 30 বলের খেলা শেষ হয়েছে। 30 বলের খেলা শেষে 51
3 উইকেটের বিনিময় সাব্বির। ধারাভাষ্যে পরিবর্তন, আসবে সাব্বির হোসেন। যেহেতু আমি অসুস্থ, আমি আবার আসবো আপনাদের কাছে 3 ওভারের পরে। সিয়ান উঠে দেবে। ধারাভাষ্যে পরিবর্তন, আসছে মোহাম্মদ সাব্বির হোসেন। চেয়ারটা করতে পারবা? সমস্যা নেই। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলামিন সিকান্দর ভাই। আমি ছাব্বির আছি এখন আপনাদের সাথে ধারাভাষ্যে। ব্যাটার কে আছে? ব্যাটার সবুজ আর তুষার। ব্যাট করছেন তুষার, বল করতে প্রস্তুতি নিচ্ছেন রানা, কসবার রানা। প্রথম বল তুলে মারার চেষ্টা, ডট বল। ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি। এর সাথে 31 বলের খেলা সমাপ্ত হয়েছে। ব্যাট করতে প্রস্তুত তুষার, বল করতে প্রস্তুত রানা। রানা টু তুষার, পরবর্তী বল। রান আউট হওয়ার সম্ভাবনা দেখা যাক, কিন্তু ডিরেক্ট হিট হয়নি। যদি ডিরেক্ট হিট হতে কিছু একটা হওয়ার সম্ভাবনা ছিল। এর সাথে হোয়াইট কল, আম্পায়ার জানিয়ে দিলেন বলটি ছিল হোয়াইট। লেগ স্টাম্পের অনেকটা বাহিরে বলটি ছিল। এর সাথে 2 রান। দলীয় রান 53, 3 উইকেট হারিয়ে। বল করছেন রানা, করলেন সবুজ। প্রথম বল মোকাবেলা করলেন রানাকে, এর সাথে আরো একটি ডট বল। দলীয় রান 53, 3 উইকেট হারিয়ে। আবারও বল করতে প্রস্তুত রানা। রানা টু সবুজ, পরবর্তী বল। আরো একটি ডট বল, দারুণ একটি বল ছিল। SM আমিনুল, আমি সিরাজগঞ্জ থেকে। দেখা ভাই, কেমন আছেন আপনি? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আপনি একটু শেয়ার করে দিবেন যাতে আপনার এলাকার আশেপাশে যারা আছে আপনার বন্ধুরা সবাই দেখতে পারে। আবারও বল করছেন রানা, তুলে মারার চেষ্টা এবং ফাইন লেগ অঞ্চল দিয়ে আর একটি 4 রান। সবুজের ব্যাট থেকে একটি বাউন্ডারি দেখতে পেলাম। 1 বাউন্স 4। দেখা যাক 4 হয় নাকি 6 হয়। আম্পায়ার যাচ্ছেন। 4 রান। এর সাথে দলীয় রান 57। আবার বল করছেন রানা। রানা টু সবুজ, পরবর্তী বল। ড্রাইভ করছেন, 1 রান হবে। 2 রান। 2 রান। এর সাথে 35 বলের খেলা সমাপ্তি। দলীয় রান 59, 59 রান, 3 উইকেট হারিয়ে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা খেলাটি দেখছেন সবাই শেয়ার করে দিবেন। রেজল করিম লাকসাম থেকে, ধন্যবাদ ভাই, একটু শেয়ার করে দিবেন। আমানুল্লাহ ভাই, এমডি রনি রনি, আপনার বাসা কোন জায়গা? আমাদের বাসা আখাউড়া। 40 বল, দুঃখিত, 40 বল। 40 বল শেষে দলীয় রান 59। বল করছেন মিজান, ব্যাট করতে প্রস্তুত তুষার। তুলে মারার চেষ্টা, ব্যাটের কানায় লেগে ফাইন লেগ অঞ্চল দিয়ে 1 রান। এর সাথে দলীয় রান 60। এর সাথে 41 বলের খেলা সমাপ্তি। আলী শাহাদাত কার্কের খেলা হচ্ছে সিঙ্গারবিল ইউনিয়ন 11 বনাম KL ওয়ারিয়র্স কামালমোড়া। আবারও বল করতে প্রস্তুত মিজান, প্রস্তুত সবুজ। হাঁকিয়েছিলেন, ব্যাটে বলে এরকম কোনো সংযোগ হয়নি। এর সাথে আরো একটি ডট বল।
জিনাস খান সিকান্দার ভাইয়ের শরীরের অবস্থা কেমন? আপনার ভাই একটু অসুস্থ, দরকার ভাইয়ের জন্য আরও একটি রান। এর সাথে দলীয় রান 61। বল করছেন মিজান, ব্যাট করতে প্রস্তুত তুষার। মিজান টু তুষার, পরবর্তী বল আবারও তুলে মারার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে তেরকম কোনো সংযোগ হয়নি। এর সাথে 1 রান, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা খেলাটি দেখছেন সবাই শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। বল করতে প্রস্তুত মিজান, ব্যাট করছেন সবুজ। পরবর্তী বল লফুল টাচ বল ছিল, ব্যাটে বলতে এরকম সংযোগ হয়নি। এর সাথে 45 বলের খেলা শেষ। দলীয় রান 62, 3 উইকেট হারিয়ে দলীয় রান 62। 45 বলের খেলা সমাপ্ত। বল করবেন আলামিন, বল করবেন আলামিন। মাঠে গুড়ি গুড়ি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টি হচ্ছে, মাঠে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মাঠে স্পাইকের সমস্যা, জুতার নিচে স্পাইক ছিল, স্টিল স্পাইক, এটা দিয়ে খেলা এখানে নিষিদ্ধ ছিল। তারপরে এখানে বল করেছেন রাজু, বল করেছেন স্পাইক করে, আলামিনও করছেন। এখন আমরা দেখতে পাচ্ছি জুতা খুলে নিচ্ছেন, খালি পায়ে বল করবেন আলামিন। বৃষ্টি একটু বেড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি একটু বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ডম্যানসরা পর্দা নিয়ে মাঠে প্রবেশ করার চেষ্টা। খেলা শুরু হচ্ছে। বল করছেন আলামিন, ব্যাট করতে প্রস্তুত তুষার। ধম্বল তোলার চেষ্টা, 4 রান। এর সাথে দলীয় রান 66। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা খেলাটি দেখছেন একটু শেয়ার করে দিবেন কষ্ট করে। মাঠে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, খেলাটা হবে কিনা আমরা আদৌ শিওর না, শেষ পর্যন্ত গড়াবে কিনা মাঠে। কিন্তু আজকে খেলাটি হবে, পরবর্তীতে বিকেলে কোনো খেলা নাই। আজকে এটা সমাপ্ত হওয়ার সম্ভাবনা আছে, যদি আজকে না হয় তাহলে রিজার্ভ ডে আছে, আমরা যেটা জানতে পারলাম কমিটি থেকে। এবং আউট হয়েছেন তুষার। আলামিন উইকেট তুলে নিয়েছেন, এর সাথে 4র্থ উইকেট হারিয়েছেন সিঙ্গারবিল ক্রিকেট একাডেমি। দলীয় রান 66। বল কয়টা? 47 বলে খেলা সমাপ্ত। মাঠে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমরা জানি না। দেখুন মাঠে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মোহাম্মদ আমিনুল হক ভাই 47 বলের খেলা হয়েছে এ পর্যন্ত। আবারও ভাই ব্যাটসম্যান নাম কি? ফাহিম মনে হয়, ব্যাট করছেন ফাহিম। ও দারুণ একটি শট করলেন, এর সাথে 4 রান। রানের খাতা করছে।
এর নাম কি? এই শরীফ ওর নাম কি ব্যাটসম্যান? জাহিদ। দেখো ব্যাটসম্যান ব্যাটার ছিল জাহিদ। এর সাথে 4 রান, প্রথম বলই তার রানের খাতা খুলে নিল। জাহিদ ব্যাট করতে প্রস্তুত। বল করছেন আলামিন। 48 বলের খেলা সমাপ্ত হয়েছে। 100 বলের খেলা। আলামিন টু জাহিদ। পরবর্তী বল আবার ড্রাইভ করেছেন। এবার 1 রান হবে। রান আউট হওয়ার সম্ভাবনা, কিন্তু না। এর সাথে 1 রান হয়েছে। ব্যাট করছেন সবুজ, বল করছেন আলামিন। আমরা দেখতে পাচ্ছি আলামিন খালি পায়ে বল করছেন, যেহেতু স্পাইক করে এখানে খেলা নিষিদ্ধ। আলামিন টু সবুজ। পরবর্তী বল ও ড্রাইভ করেছেন। ফাইন লেগ অঞ্চল দিয়ে 1 রান হবে। শর্ট ফাইন লেগ অঞ্চল দিয়ে 1 রান হয়েছে। এর সাথে 50 বলে খেলা সমাপ্ত হয়েছে। এর সাথে 50 বলে খেলা সমাপ্ত হয়েছে। দলীয় রান 7-2, 4 উইকেট হারিয়ে, 72 রান 4 উইকেট হারিয়ে। এবার বল করতে আসছেন, আমরা দেখতে পাচ্ছি রাজু। এক নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আমরা দেখতে পাচ্ছি রাজু পায়ের জুতা চেঞ্জ করবেন। তার পায়েও ছিল স্পাই। আলী শাহাদাত চমৎকার পরিবেশে খেলা চলতেছে। ধন্যবাদ ভাই আপনাকে। স্পাইক আছে কিনা? আছে। দর্শকদের অবস্থা দেখাচ্ছে। আমাদের মাঠে চারপাশে অনেক দর্শক, যদি বৃষ্টির কারণে কিছুটা দর্শক কমে গিয়েছে। মাঠে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি আছেন এবং গ্যালারিতে অনেক দর্শক আছেন। এর সাথে দলীয় রান 7-2, 50 বলে 72 রান। জুতা চেঞ্জ করে নিয়েছে। আমরা দেখতে পেলাম পায়ের জুতা চেঞ্জ করে নিয়েছেন রাজু। 72। এবার বল করতে প্রস্তুত রাজু। ব্যাট করতে প্রস্তুত সবুজ। 50 বলে খেলা সমাপ্ত। 51 বলে খেলা শুরু। বল করছেন রাজু। রাজু টু সবুজ। প্রথম বল তুলে মারার চেষ্টা, ব্যাট বল কোনো সংযোগ হয়নি। এর সাথে আরো একটি ডট বল। এর সাথে আরেকটি ডট বল হয়ে গেল। চমৎকার পরিবেশে খেলাটি হচ্ছে, যদিও মাঠে গুড়ি গুড়ি বৃষ্টি। আবার বল করছেন রাজু। রাজু টু সবুজ। পরবর্তী বল। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা খেলাটি দেখছেন সব একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। পরবর্তী বল আরো একটি ডট বল। এর সাথে 52 বলে খেলা সমাপ্ত। কার কার খেলা হচ্ছে সিঙ্গারবিল ক্রিকেট একাডেমি বনাম কেএল ওয়ারিয়র্স কামালমুরা। চমৎকার পরিবেশে খেলাটি হচ্ছে, যদিও মাঠে গুড়ি গুড়ি বৃষ্টি, কিন্তু তেরকম কোনো প্রভাব পড়ছে না। বল করছেন রাজু। রাজু টু সবুজ। পরবর্তী বল আরো একটি ডট বল। এর সাথে 3টি বল ডট হয়ে গেল। এটা খুবই দরকার ছিল কামালমুরার জন্য। 4 উইকেট হারিয়ে দলীয় রান 72। আবারও বল করছেন রাজু। 3টি বল ডট করেছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা খেলাটি শেয়ার করে দিবেন যারা যারা দেখছেন। আবার বল করছেন রাজু। ব্যাট করছেন সবুজ। রাজু টু সবুজ। পরবর্তী বল
আমরা দেখতে পেলাম 3টি বল ডট হয়ে গেল। আরো একটি ডট বল, অফিস টাইমে অনেকটা বাইরে বল ছিল। এর সাথে 54 বলে খেলা সমাপ্ত হয়েছে। 4টি বল ডট হয়ে গেল। 54 বল কিন্তু 9 ওভার, ওই হিসাব করলে আগে কিন্তু তোমার হিসাব নাই। এর সাথে 54 বলে খেলা সমাপ্ত। 4টি বল ডট করেছেন রাজু। ব্যাট করছেন সবুজ, রাজু টু সবুজ। পরবর্তী বল লো ফুল টাচ বল ছিল, হাঁকিয়েছেন, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং ক্যাচটি নিয়েছেন ফয়সাল, কসবার ফয়সাল। এর সাথে উইকেটের আরেকটি উইকেট, 5 উইকেট হারিয়ে দলীয় রান 72। 55 বল, এর মধ্যে 5টি বলই ডট করেছেন। মিডন ওভার করেছেন রাজু, 5 বলে ওভার মিডন ওভার করেছেন রাজু। 4টি বল ডট করে পরবর্তী বল আউট হয়ে গিয়েছেন লং অন অঞ্চলে। ক্যাচটি নিয়েছিলেন ফয়সাল, আমরা দেখতে পেলাম। সাদাত ভাইয়ের রান হয়েছেন 72 রান, 5 উইকেট হারিয়ে 72 রান। 55 বলে খেলা শেষ। এমডি বাপ্পি, কামাল মুরা জিতবে ইনশাল্লাহ, দেখা যাক ভাই। এবার বল করতে আসছেন ফয়সাল, আমরা দেখতে পেলাম। বল করবেন ফয়সাল, ব্যাট করবেন জাহিদ। ব্যাট করবেন, বল করছেন ফয়সাল টু জাহিদ। ড্রাইভ করছেন, 1 রান হবে, 1 রান। দেখতে পাচ্ছি কসবা প্রজন্ম ক্রিকেট একাদশের ক্যাপ্টেন রানার পিতা আশিকুর রহমান আঙ্কেল কমেন্ট করেছেন, আমি কসবা রানা আবিরের আব্বু, আমি দেখছি কক্সবাজার মহেশখালী থানা এলাকায় নির্বাচন ডিউটি থাকা অবস্থায় দেখছি। রানা কোন টিমের পক্ষে? আঙ্কেল রানা বোলিং টিমের পক্ষে খেলছে এবং রানাকে আমি দেখাচ্ছি এই বলটার পরেই লাফে উঠেছিল ওয়াইড ডেলিভারি। এই যে আঙ্কেল রানা, এই যে রানা ফিল্ডিং করছে, আপনি দেখে নিন আপনার সন্তানকে। ওয়াইড দিছে এটা, এই যে রানাকে দেখিয়ে দিলাম আঙ্কেল। আশা করি আপনি রানাকে দেখতে পেয়েছেন। আপনি পুরো খেলা যদি দেখতে পারেন তাহলে আরো দেখতে পারবেন। যোগ দিয়েছেন আজিজুল হক সজল, থ্যাংক ইউ সজল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভে যোগ দেওয়ায়। What a beautiful six to deep mid wicket. ফয়সালের বলে জাহিদ পাঠিয়ে দিলেন। কন্টিনিউ করবে সাব্বির। ধন্যবাদ আলামিন ভাই। বল করছেন ফয়সাল, ব্যাট করছেন শরীফ। ব্যাটসম্যানের নাম কি? জাহিদ। হৃদয়, ব্যাট করছেন হৃদয়। ফয়সাল টু হৃদয়। পরবর্তী বল অফিস টাইমে অনেকটা বাইরে, ডট বল, আর একটি ডট বল, আর একটি ডট বল হয়ে গেল। এর সাথে দলের রান 79। বল করছেন ফয়সাল, প্রস্তুত হৃদয়। পরবর্তী বল ড্রাইভ করেছেন, 1 রান হবে। ফিল্ডিং মিস রানার, যদি 1 রান হবে, 1 রান। এর সাথে 60 বলের খেলা সমাপ্ত। এর সাথে ধারাভাষ্যের পরিবর্তন হবে, আসবেন আলামিন সিকান্দার ভাই। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাব্বিরকে আমাকে দারুণভাবে সহযোগিতা করার জন্য। যেহেতু আমি অসুস্থ, জ্বরে ভুগছি, সেজন্য একজনের সহযোগিতার মাধ্যমেই সম্ভব। ইতিমধ্যে 60 বলের খেলা শেষ হয়েছে, অর্থাৎ যদি ওভার হিসাব করেন 10 ওভারের খেলা শেষ হয়েছে। রান, আজকের যে ওয়েদার কন্ডিশন এবং পিচের যে সিচুয়েশন সব মিলিয়ে রানটা তেমন খারাপ না, 80 রান, 5 উইকেট। বাট যে সমস্যাটা হয়েছে, উইকেটটা একটু বেশি চলে গেছে। মাঠে আছেন হৃদয় এবং জাহিদ,
বল হাতে আসবেন আল আমিন রহমান। জুনায়েদ সিদ্দিকী ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আমার শরীরে জ্বর আছে। অসংখ্য ধন্যবাদ জুনায়েদ সিদ্দিকী ভাই কমেন্ট করার জন্য। লাইভে যোগ দিয়েছেন আরিয়ান খান প্রান্ত, রাইমুর রহমান রনি, জাহিদুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্রথম বলটা রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন ব্যাটার হৃদয়। আল আমিন এর আগের ওভার একটা উইকেট পেয়েছেন। হৃদয় হচ্ছে সিঙ্গারবিলের লিভিংস্টোন। ওয়াও, মোহাম্মদ আমিনুল হক ইংল্যান্ডের প্লেয়ার লিয়াম লিভিংস্টোন এর সাথে তুলনা করেছেন এই সিঙ্গারবিলের হৃদয়কে। দেখা যাক, একটা ছক্কা তিনি মেরেছেন এই পর্যন্ত, আরো কি করতে পারেন। ও নিজের বলে নিজে একটা ক্যাচ নেওয়ার সুযোগ ছিল সেখানে, বাট বোলার ট্রাইড, চেষ্টা করেছিলেন, চেষ্টা করলেও তালুবন্দি করতে পারলেন না। একটা রান, 81 5 উইকেটের বিনিময়। দারুণ পরিবেশে খেলা হচ্ছে এবং মোটামুটি ভালো দর্শক, ক্ষুদে দর্শকরাও আছেন, ভালো দর্শক আছেন চারপাশে। এবং আজকের আবহাওয়াটা স্বস্তির, যারা কাছাকাছি আছেন আস্তে আস্তে মাঠে চলে আসুন, ভালো লাগবে। আজকের আবহাওয়াটা বেশ আনন্দিত, এবং আজকে যদি আজিজুল হক সজল ভাই খেলতেন খুব ভালো লাগতো এই উইন্ডি আবহাওয়ায়। আর একটা রান, খুব সুন্দর একটা ড্রাইভ করলেন, সেখানে ফয়সাল ফিল্ডিং করলেন, একটি রান। এবং ফয়সালের পাশেই ডিপ কাভার অঞ্চলে আছেন রানা, বাংলাদেশের অন্যতম একজন তারকা ক্রিকেটার। ক্রিকেট বয় আক্তার উইকেট কিপিং করছেন। থ্যাংক ইউ মোহাম্মদ নাসির প্রধান। ক্রিকেট বয় আক্তার উইকেট কিপিং করছেন এবং তিনি আছেন ফিল্ডিং দলে। তার দলের নাম KL ওয়ারিয়র্স। ওয়াও, বল নিচু হয়েছিল এবং হালকা ইনসুইং ছিল। ভাগ্য ভালো ব্যাটারের, বলটা স্টাম্পে যায়নি, বিপদ হতে পারত। এবং একেবারে আমাদের ক্যামেরার সামনে আছেন গুল্লি রাজু ওরফে মোহাম্মদ রাজু খান, তাকে পুরো বাংলাদেশে এক নামে চিনেন। এবং তারই বরাবর আছেন মিজান রহমান, বাহাতি ফাস্ট বোলার মিজান রহমান আছেন তারই বরাবর। তারকায় ঠাসা এই KL ওয়ারিয়র্স দল। ঢাকা আশুলিয়া থেকে দেখছেন মোহাম্মদ সাজিদ আলম। থ্যাংক ইউ সাজিদ আলম ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি নিয়মিত আমাদের সাথে আছেন, অসংখ্য ধন্যবাদ। পর বল, ডট বল, এর সাথে 65 বলের খেলা শেষ। 65 বলের খেলা শেষে দলীয় রান 82 5 উইকেটের বিনিময়। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সিঙ্গারবিল দলের ডাগআউট পুরোটা। এই যে সিঙ্গারবিল দলের সবাই এখানে আছেন। সবুজ আউটে জয়ের সাথে কথা বলছেন, টুর্নামেন্টের অন্যতম আয়োজক। তারপরে আছেন অনেক সদস্যরা আছেন এখানে, সবাই আছেন। আজকে আশরাফুল ইসলাম রিপন আসেনি, আলামিন আছেন মনির। এরপর হয়তো ব্যাট নামবেন, ব্যাট করবেন মনিরের হাতে আমরা ব্যাট দেখতে পাচ্ছি। অনেকে আছেন। মালিঙ্গা রাব্বি আজকে সুবিধা করতে পারেননি, প্রথম দিকে আউট হয়ে গেছেন। সিঙ্গারবিলের ডাগ আউট আমরা দেখে দিলাম। ফয়সাল, জাহিদ, ওয়াও, ভালো লেন্থে বল করেছিলেন, রাইজিং ডেলিভারি ছিল এবং যার কারণে রাইজিং ডেলিভারি হওয়ায় তিনি ব্যাটার ঠিক মতো খেলতে পারেননি। মুজাম্মেল হক মান্না যোগ দিয়েছেন, স্বাগতম মুজাম্মেল হক মান্না ভাই। এটা SPL না যে প্রতি বলে বলে 6 মারবো, সাহাবির হোসেন। আর এটা SPL না, এটা মুকুন্দপুর ক্রিকেট লিগ। তবে প্রতি বলে বলে 6 না মারলে আজকের পিচের কন্ডিশন এবং উইকেট একটু ভিন্ন। ক্যাচের মতো, ফিল্ডার হ্যাজ ট্রাইড হিজ বেস্ট। ভালো চেষ্টা করেছিলেন ফিল্ডার, বাট শেষ পর্যন্ত ক্যাচটা নিতে পারেননি। সেদিকে ব্যাটসম্যানরা নিয়ে নিলেন 2টি রান। সাজামুরা থেকে দেখছেন মোহাম্মদ রায়হান, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রায়হান, সাজামুরা থেকে দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ টেলিকাস্টে। 40 করলে 500 টাকা দিব। কাকে দিবেন 40 করলে 500 টাকা? মোহাম্মদ হানিস ভাই, সেটা জানাবেন। মোহাম্মদ রায়হান সাজামুরা থেকে যেই করবে। আচ্ছা ঠিক আছে। ওয়াও, ব্যাট চালিয়েছিলেন। 40 করলে 500 টাকা দিবে আমাদের মোহাম্মদ হানিস ভাই, টিম ম্যানেজার আহমদাবাদ চৌধুরী একাদশ। কমেন্ট করেছেন মোহাম্মদ ফুরকান, কসবা উন্মুক্ত ক্রিকেট ক্লাবের অন্যতম সদস্য এবং যিনি আজমপুর মোটরসাইকেল টুর্নামেন্টের প্রথম ম্যাচে বিশাল একটি সেঞ্চুরি করেছিলেন 130 রানের মতো। সে ফুরকান ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ ফুরকান ভাই। আউটসাইড এজ, পাবেল সেভ করলেন, গুড ফিল্ডিং। 84 5 উইকেটের বিনিময়। ভাইয়া কত রান হয়েছে কমেন্ট করেছেন মোহাম্মদ রায়হান। কমেন্ট রান হয়েছে 84 5 উইকেটের বিনিময়। থ্যাংক ইউ আপনার কমেন্টের জন্য মোহাম্মদ রায়হান। 84 রান 5 উইকেটের বিনিময়। কে কোন দলের পক্ষে সাপোর্ট করছেন সেটাও কমেন্ট করে জানাবেন। পরের বল, ওয়াও, বিউটিফুল ফ্লিক।
ফ্লিক এবং স্কোয়ার লেগের উপর দিয়ে 4টি রান। জাহিদের নান্দনিক একটা ফ্লিক আমরা দেখতে পেলাম ফয়সালের বলে, বিউটিফুল একটা ফ্লিক শট করলেন এবং বল মুহূর্তের মধ্যে চলে গেল স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4 রান। এর সাথে 70 বলের খেলা শেষ। 70 বলের খেলা শেষ, দলীয় রান 88, 5 উইকেটের বিনিময় আর 30 বলের খেলা বাকি। আমানুল্লাহ ভাই 70 বল ঠিক আছে? দলীয় রান 88, 5 উইকেটের বিনিময়, 70 বলের খেলা শেষ আর 30 বলের খেলা বাকি। বল করবেন গুল্লি রাজু। সিঙ্গার বিলের জয় হবে ইনশাল্লাহ। নাজমুল হাসান ভাই কোন টিমে? মমিন খান, নাজমুল হাসান ভাই কোন টিমে? আমার কাছে তথ্য নেই, আজকে কোনো নাজমুল হাসান নেই বা আমার কাছে পুরো টিমের তালিকাটা নেই, সেই জন্য আমি পুরো আপডেট দিতে পারছি না। এক্সট্রিমলি সরি। যোগ দিয়েছেন সৈয়দ মুর্তজা নাহিল অতুল ভাই, অসংখ্য ধন্যবাদ অতুল ভাই, ওয়েলকাম। আছেন মোহাম্মদ বশির, থ্যাংক ইউ ওরফে চন্দন, ও স্বাগতম। বলটা নিচু হয়েছিল, রান আউট চান্স, ও ডাইরেক্ট হিট হলে কিন্তু বিপদ হয়ে যেত। বাই থেকে একটা রান আসলো, ঠিক না? 89 ভাই আছি আপনার সাথে, প্রিয় জিহাদ রেজা, আমাদের প্রিয় জিহাদ রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতন একজন ক্রীড়াপ্রেমী মানুষ আমাদের প্রয়োজন এবং যেভাবে আমাদেরকে উৎসাহ দেন এবং আমাদের সাথে এসে বসেন, ভালোবাসা দেন, আমরা হয়তো সেটা দিতে পারি না, তো অসংখ্য ধন্যবাদ প্রিয় জিহাদ। পরের বল মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়েছেন। মিজান রহমান ফিল্ডিং করলেন 1টা রান। মিজান রহমান ফিল্ডিং করলেন 1টা রান। জানিয়ে দিচ্ছি জিহাদ রাজা বাংলাদেশ র্যাবে আছেন। 72 বলের খেলা শেষ, 90 রান এবং তিনি সেখান থেকেও ক্রিকেটের ভালোবাসায় ক্রিকেট মাঠে চলে আসেন। হৃদয় আর 3টি 6 দিয়ে 500 টাকা অপেক্ষা করতেছে শাহাদত ভুইয়া, তাই নাকি? ওয়াও, থ্যাংক ইউ শাহাদত ভাই কমেন্ট করার জন্য, প্রিয় শাহাদত ভাই। পরের বল হৃদয় ওরফে লিভিংস্টন অনেক দূরে লম্বা 6 মারলেন, লংগেস্ট 6 অফ দ্য ম্যাচ, সরি লংগেস্ট 6 অফ দ্য ইনিংস টিল নাও। এই পর্যন্ত আজকের ইনিংসের সবচেয়ে বড় ছক্কাটা মারলেন হৃদয় এবং তিনি কাকে মেরেছেন? ও মাই গড, গুল্লি রাজুকে। হি ইজ নট অ্যান অর্ডিনারি বোলার। পরের বল আরেকটি 6, ওয়াও ওয়াও, এবং পুরস্কার চলে যাচ্ছে মাঠে, পুরস্কার চলে যাচ্ছে মাঠে। 102 দলীয় 100 রান পূর্ণ হয়ে গেছে, দলীয় 100 রান পূর্ণ হয়ে গেছে। হৃদয় গুড ব্যাটিং, গুড লাক, ইয়েস। মুস্তাফিজুর রহমান রাব্বি গুড কমেন্ট, একেবারে সঠিক সময়ে সঠিক কমেন্ট এসেছে। পরের বল, ও এবারে বলটা ভালো লেন্থে ছিল, আউটসাইড অফ স্টাম্প এবং আউটসাইড অফ স্টাম্প থাকায় সেই বলে ব্যাট লাগেনি, অর্থাৎ 75 বলের খেলা শেষ। 75 বলের খেলা শেষে 102। ভাই মাঠে কি মোটু পাতলু নামছে নাকি? হৃদয় হচ্ছে সিঙ্গার বিলের লিভিংস্টোন। আমি আগেই বলছিলাম ভাই, ইয়াস মোহাম্মদ আমিনুল হক, আমি আজকে সেই লিভিংস্টোনকে সরাসরি নিচ্চকে দেখলাম এই মখন্দপুর মাঠে। হৃদয় আর 2টি 6 মারতে পারলে 1000 টাকা দেবো, এসে মিয়ামিন, তাই নাকি? টাকা কিন্তু দিতে হবে পরে, চান টাকা যাতে পরে মিস না হয়। এবং এই পর্যন্ত আপনারা জানেন আমাদের অনেক ফেসবুক দর্শকরা খেলা দেখে প্লেয়ারদেরকে যে টাকাগুলো দিয়েছে সে টাকাগুলো আমরা পৌঁছে দিয়েছি, ইতিমধ্যে আপনারা নিশ্চিত দিতে পারেন। 102 75 বল 102 রান, 75 বল 102 রান। আমানুল্লাহ 102 75 বল 102 রান। তুমি খায় না আচ্ছা, তাহলে 5টা বল তুমি খেয়ে নাও। উল্লাসিত সিঙ্গার বিলের ডাকআউট তাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারা খুবই আনন্দিত হৃদয়ের ছক্কার কারণে। মিজান রহমান বল করছেন,
প্রথম বল খাতের চেষ্টা করেছিলেন ভালো, বাট একটা সিঙ্গেল থেকে রুখতে পারলেন না। 103 5 উইকেটের বিনিময়। ইটালি থেকে আবির চলে গেল মাঠের ভিতরে, তাই নাকি? বিকালে কোন টিমের খেলা? আজকে বিকালে কোনো খেলা নেই, আজকে বিকালে কোনো খেলা নেই। বাংলাদেশ যে ধরনের প্রস্তুতি নিচ্ছে জিম্বাবুয়ের সাথে বিশ্বকাপে, হাই হাই, আমি কালকে ব্যাটিং দেখে শেষ। রানা কি বোলিং করেছে? ইয়াস, আশিকুর রহমান আঙ্কেল, রানা বোলিং করেছে এবং একটা উইকেটও পেয়েছে, আবার বোলিং এ আসবে। মিজান রহমানের একটি ডট বল, 103। 77 বলের খেলা, দুঃখিত, 77 বলের খেলা শেষ। হ্যাঁ, 77 বলের খেলা 23.5। ভাই হৃদয় কিন্তু আমাদের এসপিএল এ একেবারে 50 রান করা প্লেয়ার। ভাইরে ভাই, একেবারে 50 কিভাবে করে? ওয়াও ওয়াও, এক্সিলেন্ট শট, এবং সেখানে ফিল্ডিং করেছেন রানা ফ্রম নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের থেকে যে রানা এসেছেন সেই রানা ফিল্ডিং করেছেন। আজকে দুজন রানা খেলছেন, একজন কসবার প্রজন্ম ক্রিকেট একাদশের ক্যাপ্টেন পুরো বাংলাদেশ যিনি দাপিয়ে খেলেন, এবং আরেকজন এসেছেন রানা নারায়ণগঞ্জ থেকে। What a shot, what a shot, mind blowing shot, pleasing twice, একেবারে বসে হাতুকারে বসে ইনসাইড আউট 6 দেখার মতো ছিল। সিঙ্গারবিল লুৎফুর রহমান স্পোর্টিং ক্লাব দারুণ একটা খেলা খেলছে এবং তাদের সব নিজেদের প্লেয়ার খেলছে, সকল প্লেয়ার সিঙ্গারবিল ইউনিয়নের। যোগ দিয়েছেন ইমরান ভুইয়া, ওয়েলকাম। এই টুর্নামেন্টে যিনি খেলেছেন আহমদাবাদ চৌধুরী বাড়ি একাদশের পক্ষে, স্বাগতম জানাচ্ছি ইমরান ভুইয়া ভাই আপনাকে। 8টা 6, 2টা নো বল, ওরে খাইছে। পরের বল লেগ বাই, সেই বোলারের মনে সবচেয়ে জীবনে দুঃস্বপ্ন রাত, এরকম দুঃস্বপ্ন রাত মনে তার জীবনে আসবে না। 80 বলের খেলা শেষ, 110 5 উইকেটের বিনিময়। 80 বলের খেলা শেষ, খেলার এই ক্রাঞ্চ মোমেন্ট আসছেন, সম্ভবত বল হাতে আসবেন রানা। রানার পিতা অনলাইনে আছেন আশিকুর রহমান। আমি কমেন্ট্রিটা ছেড়ে দিতাম, শুধু আশিকুর রহমান আঙ্কেলের জন্য 5টা বল করব, বিকজ ওনার সন্তান এখন বল করবেন, এবং সেই রানা উনি এখন বল করবেন দীর্ঘদিন পর। সেই কসবার তেতইয়া মাঠের খেলার পর আমার ক্যামেরায় আর রানার বোলিংটা আসে নাই, এবং আশিকুর রহমান আঙ্কেল এইভাবে দেখতে পারে নাই। প্রায় আজকে অনেকদিন 4-5 মাস পর সেই দৃশ্যপটটা ভালো। মোহাম্মদ শাহাদত ভাই আছেন এখনো, থ্যাংক ইউ শাহাদত ভাই। অনলাইনে আব্দুল গাফফার মুন্সি ভাই যোগ দিয়েছেন, ফাহাদ সিকান্দার আছেন, যাদের প্রোফাইল শো করছে, অতুল ভাই এখনো আছেন, সজীব আছেন আমি দেখতে পাচ্ছি, সজীবকে ধন্যবাদ। কাজী আরিফ আছেন সম্ভবত, ইস্তেয়াজ আহমেদ মহসিন আছেন, রাব্বির প্রতি দোয়া রইল, থ্যাংক ইউ ভাই। ব্যাটিং করে কে আগে? ব্যাটিং করতেছে আগে সিঙ্গারবিল লুৎফুর রহমান একাডেমি, সিঙ্গারবিল লুৎফুর রহমান স্পোর্টিং ক্লাব, তারা আগে ব্যাটিং করতেছে। রানা ওয়ার্ম আপ করে নিচ্ছেন, গুরুত্বপূর্ণ সময়ে দলের বল করবেন 110 5 উইকেটের বিনিময়। 80 বলের খেলা শেষ, প্রস্তুত হৃদয় রানাকে মোকাবেলা করার জন্য। ও রানার বলে স্লোয়ার বল ছিল, আর্লি পিক করে ফেলেছেন এবং মিড উইকেটের উপর দিয়ে 6 মারলেন। 6 রান, 6 রান। রাবি ভাই ব্যাটসম্যানের পরের বল ফুল টস, হাই ফুল টস ছিল, আউটসাইড লেগ স্টার ডেলিভারি, আম্পায়ারের সিদ্ধান্ত হোয়াইট বল। 117। রানা একটা গুরুত্বপূর্ণ সময় এসেছেন উদ্বোধনী বোলার হিসেবে এসে, কিন্তু মালিঙ্গা রাবির উইকেটটা তিনি তুলে নিতে সক্ষম হয়েছিলেন। 117 5 উইকেটের বিনিময়। রানা টু হৃদয়, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড বোলিং, ভালো লাইনে বল ছিল এবং সেইটা বলটা ভালো বল দেখেই ব্যাটারেরও একেবারে সেট ব্যাটার হৃদয় দেখে শুনে বলটাকে লিপ করলেন, খেলার কোনো চেষ্টাই করলো না। রান সংখ্যা যা ছিল তাই 11745। জমে উঠেছে কিন্তু এই প্রথম ইনিংস এই মুহূর্তে। পরের বল নিচু হয়েছিল লেগ বাই থেকে, কুইক আক্তার যতক্ষণ উইকেট কিপিং থেকে দৌড়ে এসেছিলেন ততক্ষণে লেগ বাই থেকে একটা রান হয়ে গেছে। 118। একটা ভাই কমেন্ট করেছেন, মোহাম্মদ জুবাইর হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য, অসংখ্য ধন্যবাদ। একটা ভাই কমেন্ট করেছেন, এই টুর্নামেন্টে আর দল দেওয়া যাবে কিনা?
আক্তার আহমেদ না, 8টা দল অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। আর দল এই বছর আর দল দেওয়ার সুযোগ নেই, আগামীকাল। আম্পায়ার তো ঘুম ভাব না, তাই না? পরের বল লেগ বাই থেকে ইজি রান, একেবারে সহজ রান হয়ে গেল লেগ বাই থেকে। লেগ বাইয়ের রানগুলা বোলারের কাউন্টে যায় না, আমরা সবাই জানি লেগ বাইয়ের রানগুলা বোলারের কাউন্টে যায় না। তবে আবির এবং রানা গতকাল দুই দলে খেলেছেন। আবির খেলছেন আহমেদাবাদ চৌধুরীবাড়ি ক্রিকেট একাদশ দলে, আর রানা খেলছেন কেএল ওয়ারিয়ার্স দলে। এই মুহূর্তে অনিক ফকির ভাই, আমি আছি লাইভে, থ্যাংক ইউ অনিক ফকির, অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের কামালমুরা ক্রিকেট ক্লাবের অন্যতম বাহাতি ব্যাটার অনিক ফকির, ও আবার নিচে হয়েছিল। ভাগ্য ভালো আনলাকি বোলার যে এই বলটা স্টাম্পে আঘাত হানেনি। স্টাম্পে আঘাত হানলে কিন্তু একটা উইকেট পেয়ে যেতেন। এর সাথে 85 বলের খেলা শেষ। 85 বলের খেলা শেষে 119, 5 উইকেট। একটু বিশ্রাম নিচ্ছি, আসছেন সাব্বির হোসেন এবং রানাকে দেখিয়ে দিচ্ছি। রানার পিতা আশিকুর রহমান আঙ্কেল লাইভে আছেন এবং তিনি খেলা দেখছেন, নিয়মিত লাইভে থাকেন। হ্যাঁ, সাব্বির এখন কন্টিনিউ করবে। ধন্যবাদ আলমিন ভাই। আবারও ব্যাট করতে প্রস্তুত জাহিদ। বল করছেন ফয়সাল টু জাহিদ। প্রথম বল তুলে মারার চেষ্টা এবং 4 রান। লং অন এবং মেডিকেটের মাঝামাঝি অঞ্চল দিয়ে 4 রান হয়ে গেল। এর সাথে দলীয় রান 123, 5 উইকেট হারিয়ে 123 রান। আবারও বল করছেন ফয়সাল টু জাহিদ। পরবর্তী বল অফিস টাইম অনেকটা বাহিরে, ডট বল। এর সাথে আরো একটি ডট বল। 87 বলের খেলা সমাপ্ত হয়েছে। 87 বলের খেলা সমাপ্ত হয়েছে। বল করছেন ফয়সাল, ব্যাট করছেন জাহিদ। পরবর্তী বল আবারও ড্রাইভ করছেন এবং 4। আরো একটি 4-এর মার দেখতে পেলাম আমরা জাহিদের ব্যাট থেকে। 3 বলে 2টি 4 মেরেছেন জাহিদ। 3 বলে 2টি 4 মেরেছেন জাহিদ। এর সাথে 88 ওভারের খেলা সমাপ্ত। বল করছেন ফয়সাল, ব্যাট করতে প্রস্তুত জাহিদ। পরবর্তী বল ডাউন দ্য উইকেট, আরো একটি ডট বল। 89 বলের খেলা সমাপ্ত হয়েছে। দলীয় রান 127, 89 বলে 127। বল করছেন ফয়সাল, ব্যাট করতে প্রস্তুত জাহিদ। পরবর্তী বল আরো একটি বিশাল বড় 6-এর মার দেখতে পেলাম আমরা জাহিদের ব্যাট থেকে। এবারে 2টি 4 এবং একটি 6 মেরেছেন জাহিদ 5 বলে। এর সাথে দলীয় রান 133, 133, 5 উইকেট হারিয়ে 90 বলের খেলা সমাপ্ত। আর মাত্র 10 বল বাকি। এবার আমরা দেখতে পাচ্ছি বল করতে আসছেন আলামিন। নব্বই বলে 133 রান নিয়েছেন সিঙ্গারবিল লুৎফর রহমান ক্রিকেট একাডেমি। এবার ব্যাট করতে প্রস্তুত হৃদয়। বল করতে প্রস্তুতি নিচ্ছেন আলামিন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা খেলাটি দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর মাত্র 10 বল বাকি প্রথম ইনিংসের। 90 বলে 133 রান করেছেন লুৎফর রহমান ক্রিকেট একাডেমি সিঙ্গারবিল। আবার বল করতে প্রস্তুত আলামিন। ব্যাট করছেন হৃদয়। আলামিন টু হৃদয়। প্রথম বল আলামিন টু হৃদয়। বলটা নিচে হয়েছে এবং ডট বল, আরেকটি ডট বল।
91 বলে খেলা সমাপ্ত হয়েছে। দলের রান 133 91 বলে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা খেলাটি দেখছেন সবাই শেয়ার করে দিবেন। চমৎকার পরিবেশে আজকের খেলাটি হচ্ছে দুটি দলের। আরো একটি ডট বল করেছেন আলামিন। আজকে দুই দল মোকাবেলা করছেন কেএল ওয়ারিয়র্স বনাম সিঙ্গারবিল লুৎফর রহমান ক্রিকেট একাডেমি। রান 133 ফাহাদ সেকান্দার, রান 133 92 বলে খেলা সমাপ্ত হয়েছে। আর 8 বল বাকি। বল করছেন আলামিন, ব্যাট করছেন হৃদয়। 1 রান হবে, লং অফ অঞ্চল দিয়ে 1 রান। 93 বলে খেলা সমাপ্ত হয়েছে। দলের রান 134। স্টেক প্রান্তে আছেন জাহিদ, বল করছেন আলামিন টু জাহিদ। পরবর্তী বল, আমরা দেখতে পাচ্ছি ফিল্ডিং এর পরিবর্তন। আমরা দেখতে পাচ্ছি মাঠে বেশ কিছু তারকা আছে দুই দলেই মোটামুটি। সিঙ্গারবিল লুৎফর রহমান ক্রিকেট একাডেমি তারা নিজেরাই খেলছেন, তাদের ইউনিয়নের প্লেয়াররাই খেলছেন সবাই মিলে। বল করছেন আলামিন টু জাহিদ। পরবর্তী বল লেগ স্টাম্পের অনেকটা বাহিরে, আম্পায়ার বলে দিলেন বলটি ছিল ওয়াইড। এর সাথে দলের রান 135। মোহাম্মদ ফয়সাল সিকান্দার। আজকে খেলা হচ্ছে কেএল ওয়ারিয়র্স বনাম সিঙ্গারবিল লুৎফর রহমান ক্রিকেট একাডেমি। প্রথম ইনিংসের খেলা চলছে, আর মাত্র 6 বল বাকি। সিঙ্গারবিল লুৎফর রহমান স্পোর্টিং ক্লাব। আচ্ছা, ঠিক আছে। বল করছেন আলামিন, ব্যাট করতে প্রস্তুত জাহিদ। মিড উইকেটে 1 রান হবে, 1 রান। এরই সাথে 94 বলের খেলা সমাপ্ত হয়েছে, আর মাত্র 6 বল বাকি। করবেন 6 বল। এই বলটির পরে ধারাভাষ্যে পরিবর্তন আসবেন আলামিন ভাই। আলামিন টু হৃদয়, ডাউন দ্য উইকেট। তুলে মারার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে এরকম কোনো সংযোগ হয়নি। 1 রান হবে, 1 রান। এরই সাথে দলীয় রান 137। ধারাভাষ্য পরিবর্তন, আসছেন আলামিন সিকান্দার ভাই। অসংখ্য ধন্যবাদ সাব্বির। 137 5 উইকেটের বিনিময়, 5টি বল বাকি। দর্শক মন্ডলী, সিঙ্গারবিল লুৎফর রহমান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু একটা ফাইটিং স্কোর দাঁড় করিয়ে ফেলেছে। কিছুক্ষণ পরে আপনারা ব্যাট দেখতে পারবেন। আছেন কসবার ছোটা ডন খ্যাত আবু তালেব, আছেন 2500 নারায়ণগঞ্জ থেকে আগত রানা, আছেন কসবার প্রজন্ম একাদশের রানা ফয়সাল, এবং আখাউড়া উপজেলার অন্যতম গর্বিত ক্রিকেটার আক্তার, যিনি উইকেট কিপিং করছেন। তারা আছেন এবং আছেন চতুরপুর গ্রামের পাবেল, এই অঞ্চলের বিজয়নগর উপজেলার অন্যতম সেরা ব্যাটার। তাদের ব্যাটিং কিন্তু আপনারা এই কিছুক্ষণ পর দ্বিতীয় ইনিংসে দেখতে পারবেন। প্রথম বল ফয়সাল ভালো লেন্থে বল করেছিলেন, হালকা ইনসুইং হয়েছিল, ডট বল। ফয়সাল শরীর জ্বর নিয়েই এসেছি মাঠে, এবং আজকে আবহাওয়াটা যদি রোদ থাকতো তাহলে আমি একটু থাকতাম না, পুরোটা সাব্বিরই করতো। রোদ না থাকায় আমি কিছুক্ষণ কমেন্ট্রি করতেছি, এবং আর মাঠেও স্পিকারে করা লাগতেছে না, সেই জন্য। বল ইনসাইড এজ অ্যান্ড বোল্ড। শেষের দিকে একটা পার্টনারশিপটা ভাঙতে সক্ষম হয়েছেন ফয়সাল, কিংবদন্তি অলরাউন্ডার অফ কসবা। তিনি একটা উইকেট পেয়েছেন, এবং আর যখন আর 3টি বল বাকি, সেই মুহূর্তে আউট করে দিয়েছেন হৃদয়, এবং হৃদয় ভালো খেলেছেন। সিঙ্গারবিলের লিভিংস্টোন উপাধি যিনি পেয়েছেন হৃদয়, ভালো খেলেছেন হৃদয়, তিনি আউট হয়ে গেছেন। নতুন ব্যাটার হিসেবে নেমেছেন আরেকজন ভালো ব্যাটার মনির, তিনি আজমপুর মোটরসাইকেল ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম সেরা রান সংগ্রাহক।
অন্যতম সেরা রান সংগ্রাহক না। সিঙ্গারবিল ভার্সেস পুরো বাংলাদেশ বলা চলে না, পুরো বাংলাদেশ না, কিছু আছে তারকা প্লেয়ার আছে, এভাবে বলা ঠিক না যেহেতু এলাকার দল। মনির প্রথম বল ড্রাইভ করেছেন, 1 রানের বেশি পাবেন না। সে কথা বলছিলাম, আজমপুর মোটরসাইকেল ক্রিকেট টুর্নামেন্টে মনির 92 রান, 50 রান সহ অনেকগুলি রান করেছিলেন তরুণ স্পোর্টিং ক্লাবের পক্ষে। ফিল্ডিং দলটার নাম হচ্ছে কেএল ওয়ারিয়র্স এবং সম্ভবত এই অঞ্চলেরই একটা দল। আজকে বিকালে খেলা আছে কিনা সাগর আহমেদ, না আজকে বিকালে কোনো খেলা নেই, জানিয়ে দিলাম, আপনার তথ্যটা আপনাকে জানিয়ে দিলাম। তৃতীয় ইনিংসে আপনারা সবাই যুক্ত হবেন কিছুক্ষণ পরেই। এই মুহূর্তে রান সংখ্যা 138। ওহো, রান আউট চান, সহজ রান আউট। উইকেট কিপার আক্তারের জন্য একটা ইজি ডিসিশন ছিল এবং আরেকটা রান আউট হয়ে গেলেন। শেষ ব্যাটার হিসেবে আজকে আমরা ফাহিমকে পাই নাই, আরিফ নামছেন নতুন ব্যাটার হিসেবে আরিফ। উনি রান আউট হয়ে গেলেন 138 7 উইকেটের বিনিময়। যখন সবুজ আউট হয়ে গেছিল তখন রান সংখ্যা ছিল প্রায় 70-75-এর মতো, 72-এর মতো। ঠিক সেই অবস্থা থেকে যে এই পর্যন্ত রানটা আসবে 138 আসবে, সেটা হৃদয় এবং জাহিদের কল্যাণে, দুজনের ভালো একটা পার্টনারশিপে 6ষ্ঠ উইকেট জুটি এটা হয়েছে। সম্ভবত আর 2টো বল বাকি অথবা 1টি বল বাকি থাকতে পারে এই ইনিংস শেষ হওয়ার জন্য। 138 7 উইকেটের বিনিময়, 2টো বা 1টি বল বাকি থাকতে পারে। দেখা যাক দ্বিতীয় ইনিংসে। গতকাল এই দল যারা ফিল্ডিং করছে কেএল ওয়ারিয়র্স, তারা কিন্তু আহমেদাবাদ চৌধুরী ওয়ারি ক্রিকেট একাদশের সাথে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, 10 উইকেটে পরাজিত হয়েছে। আজকে তারা হেরে গেলে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিবে। অপরদিকে সিঙ্গারবিল লুৎফর রহমান স্পোর্টিং ক্লাব, তারা একটি ম্যাচ জয় হয়, তারা উজ্জীবিত আছে। বাউন্সার সিদ্ধান্তের অপেক্ষায়, আম্পায়ার কি সিদ্ধান্ত দেয়, এন্ড আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী ইনিংস ফিনিশ। 138 রানে থামলো সিঙ্গারবিল লুৎফর রহমান স্পোর্টিং ক্লাবের ইনিংস। কিছুক্ষণ পর 100 বলে 139 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নামবে কেএল ওয়ারিয়র্স কামাল মোলা। কারা বেশি রান করেছে, কারা কম রান করেছে, সবকিছু আপনাদেরকে কিছুক্ষণ পর জানিয়ে দেব। দ্বিতীয় ইনিংসে সবকিছুর আপডেট পাবেন। বলে রাখি, কিছুক্ষণ পরে নারায়ণগঞ্জের রানা, কসবার আবু তালেব, কসবার রানা, ঢাকার আল আমিন আছেন, রাজু খান আছেন, ছতরপুরের পাবেল আছেন সহ অনেক তারকা আছেন, লোকাল কিছু তারকা আছেন, তারা সহ আপনাদের কেএল ওয়ারিয়র্সের ডু অর ডাই ম্যাচে তারা কিরকম ব্যাট করতে পারে সেই ইনিংসটা আমরা দেখবো। তারা কি হেরে আজকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নেবে প্রায়, নাকি আজকে জয়লাভ করে টুর্নামেন্টে টিকে থাকবে, নাকি সিঙ্গারবিল লুৎফর রহমান স্পোর্টিং ক্লাব তারা আজকে জয়লাভ করে সেমিফাইনালের রাস্তা উন্মোচিত করে ফেলবে, সেই তথ্যগুলি জানার জন্য আপনাকে দ্বিতীয় ইনিংসে দেখতে হবে। দ্বিতীয় ইনিংসে দেখার অনুরোধ রেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।